আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি গরুর হাটে, আর হাটের লোকেশনটি আমি একটু পরে বলছি। তো ভাবলাম আজকে নতুন একটি ব্লগ তৈরি হয়ে যাবে, একটি ভিডিও তৈরি করা যাক। হাটে আমি একাই যাচ্ছি না, আমার সাথে আমার দুইটি মামা যাচ্ছে। তো আজকে অনেক রোদ ছিল, তার জন্য আমরা একটি ছাতা কিনে নিলাম এই দোকান থেকে। আর ছাতার এখন এত দাম পড়ছে রোদের মধ্যে, কি আর বলবো। তো এখানে আমার মামাটি এসে পরে এখন আমরা রওনা দিয়ে দিব নবাবগঞ্জ থেকে একদম পাড়াগ্রামের উদ্দেশ্যে। আর মেনলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, গরু কিভাবে কত টাকা দিয়ে এবং কেমন দাম দিয়ে কিনি আপনাদের পুরো আপডেট দিব এই ভিডিও জুড়ে। তো এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নবাবগঞ্জের নতুন একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আর এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া হচ্ছিল। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম শুল্লা স্কুলের এই দিকে। এখান থেকে আর অল্প কিছু দূরত্বে পাড়াগ্রাম রয়েছে। তো এখানে কিছু ভাই কি করছিল দেখেন। আরে এইমাত্র আমরা পাড়াগ্রামের রাস্তায় ঢুকলাম, আর এত জ্যাম বলার মতো নাই। তো এই যে এখন আমরা পাড়াগ্রামে আছি, এখান থেকে আমরা ব্রিজ দিয়ে ডাইরেক্ট চলে যাব হরজতপুর, কারণ পাড়াগ্রামে ওই রকমের গরু আমরা দেখতে পেলাম না। তো রাস্তা একটু দেরি হয়ে যাওয়ায় আমরা নামাজ আদায় করতে যাই। এখানে একটি মসজিদ ছিল, তো সেইখানে নামাজ পড়ে দেন আমি একটু পরে বাইরে দাঁড়িয়েছিলাম। পরে তারা নামাজ কমপ্লিট করে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু দেখছিলাম। দেন আমরা একটি গাড়ি নিয়ে এবং এই গাড়ি নিয়ে সোজা হজরতপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর এখন একটু রোদ কমছিল আর কি বলা যায়। আর এখন আমরা আছি হজরতপুরে। হজরতপুরে যেতে না যেতে এত ভিড় ভাই বলার মতো নয়। এখানে মানে ঢোকার মতো জায়গা ছিল না, ভিতরে যাওয়ার মতো কোনো জায়গা নেই, এত পিক আপ গরু আর কি বলার মতো নেই। তো এখন একটু ভিড় কমলো, আবার একটু সামনে যে দেখি আরো ভিড়। তো এখানে আমরা কতগুলো গরু দেখলাম, যে দাম কেমন জিজ্ঞাসা করলাম, বাট এখানে আমাদের গরু পছন্দ হলো না। তো আমরা সিদ্ধান্ত নিলাম ভিতরে যাব। আর এখানে কিছুটা এমন ফিল হচ্ছে, আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকি। কিছুক্ষণ পরে দেখি একটি পাগলা গরু হুট করে কোথা থেকে যেন এসে পড়লো। আর এখানে দেখেন সাংবাদিক, অনেকগুলো সাংবাদিক ছিল বলা যায় আর কি, গরুওয়ালাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিল। এখানে দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর গরু ছিল, দেখি আর কি মন ভরে যাচ্ছে। আহা কি মজা। সাংবাদিকওয়ালা ভাইয়াদের পাশাপাশি আমরা ওইখানে গরু দেখছিলাম এবং ব্যাপারীদের কাছে জিজ্ঞাসা করছিলাম গরুর সম্বন্ধে কেমন কি। এখানে মানে ভিড়ে আর কি চলাফেরা করায় কষ্টসাধ্যকর, মানুষ রোদ থেকে বাঁচার জন্য কোথায় কোথায় যায় আর কি বলার মতো নয়। আর ভাই এখানে গরুকে এটা কি করে রাখছে, এই গরুটির সাইজ এত বড়, আপনারা মানে দেখে মোবাইলে দেখে বিশ্বাসই করতে পারবেন না। যে ভাই আপনারা কিছু দেখছেন না? ভাই দেখেন না, আমিও কিছু দেখি নেই, তাই চুপ করে থাকি। এইখানে কুদ্দুস মামার কাছে অনেক বড় বড় আর কি কুজালা গরু আছিল। তো এই গরু দেখে আর কি দাম আর কি অনুমান করতে পারবে না যে গরুর দাম কত, 4 লাখ 5 লাখ টাকার উপরে গরু ছিল। তো আমি আবার শরমে শরমে কয়েকটি ভিডিও ফুটেজ নিলাম এখানে। এই সাদা শার্ট পরা আমার কাছে একটি গরু ছিল, গরুটি আর কি অনেক পছন্দ হয়, বাট সে এত দাম বলে গরুর কল্পনা করার মতো। এই গরুটিকে কি আপনারা চিনতে পারছেন? আরে কয়েকদিন আগে ভাইরাল হলো না ডোনাল্ড ট্রাম্প, ওর ভাই, এটা দেখে তো অনেকটা তাই মনে হচ্ছে। আর এখানে একটি গরু ভাই গরমে স্টক করে ফেলছে, এরকম গরম আর কি বলার মতো না এখানে। এখন কি আর গরুর মাথায় পানি ঢাললে হবে? সকাল থেকে রোদে দুপুর পর্যন্ত গরুটিকে দাঁড় করিয়ে রাখছে। এখানে পশু এবং মানুষ সবাই নির্বিশেষে রেস্ট নিচ্ছে। আর একটু সামনে এগোতে দেখি একটি গরু। দেন এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে অনেক সুন্দর আর কি বাতাস ছিল। তো দাঁড়িয়ে থাকার পরে আবার যেতে হয় রোদ্রে গরু দেখার জন্য। অনেকক্ষণ ধরে আমরা প্রায় 2 ঘন্টার মতো এখানে গরু দেখছিলাম, এবং এই কালো কালার গরুটি আমাদের চয়েস এসেছিল। দেন এটি আমরা দেখলাম, অনেক সুন্দর একটি গরু ছিল। ও বাবা, এটা আবার কি? একটু পর আবার সবকিছু বাদ দিয়ে গাছের নিচে আবার জিরোতে লাগলাম। এত রোদ ভাই কি আর বলে এখানে। আর এখানে নতুন আর একটি জিনিস দেখাম, দেখেন ভাইয়ারা মানে একটু বেশি স্মার্ট। ওকে, একটু পর আবার সামনে এগোতে না এগোতে নতুন আর একটি সিন দেখি। এখানে একটি গরু দৌড়াতে দৌড়াতে ডাইরেক্ট পানিতে এসে পড়েছে। এখানে আসরের রক্তের সময় হয়ে যায়, তাই আমরা ওজু করে আবার নামাজ পড়তে যাই। আর নামাজ শেষে আবার আসি গরু দেখতে। এই গরুটিও আমাদের পছন্দ হয়েছিল। আর আমরা হয়তো ভাবছিলাম যে ঈদের আর কি কয়েকদিন আগে গরুর দামটা হয়তো বা একটু কম হবে, বাট আমাদের ভাবনাটাই পুরো উল্টো, একটু বেশি ছিল গরুর দাম। অবশেষে আমাদের এখান থেকে একটি গরু পছন্দ হয়ে যায়। গরুটি আপনাদের ধরু ভাই, আমার ক্যামেরার অ্যাঙ্গেলই ঠিক হয় না কি।
কি যে ভিডিও করি ভাই আমি। এইখানে হয়তো আপনারা ভিডটা অনেকটা আর কি দেখতে পাচ্ছেন, বাট আমি পুরোটা ভিডিও করতে পারিনি। দেন ফাইনালি আমাদের এই গরুটি পছন্দ হয়, আর পছন্দ হওয়ার পর আমরা গরুটি হাসিল করতে যাই আর কি। এখানে হাসিলে 1,00,000-এ প্রায় 3,000 টাকা ছিল। আর এই মামার কাছ থেকে আমরা গরুটি নিই, তো তাকে সাথে নিয়ে আমরা গরুটি আর কি আমাদের গাড়িতে ওঠানোর জন্য যাচ্ছিলাম। তো এখানে আমরা তাকে টাকাটা পরিশোধ করে ডাইরেক্ট চলে যেতে থাকি আমাদের গাড়ির ওই দিকে। এখান থেকে আমার গরুর কয়েকটি ছবি তুলে নিলাম, কয়েকটি কাণ্ড দেখলাম এখানে, আপনাদেরও দেখাচ্ছি বিষয়টা দেখেন। বুঝছি তোমার মরণের চুলকা। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা এখানে পিক আপ পেয়ে যাই, এবং গরুটি ভাবছিলাম হয়তো ঝামেলা করবে, বাট অনেক সুন্দরভাবে আর কি গাড়িতে উঠে গেছে। আমাদের অনেকটা আর কি ভাবছিলাম কষ্ট হবে, বাট তেমন কিছু না। এখানে আমি কয়েকটি শুট নিলাম, দেন আমরা পিক আপে সবাই উঠে পড়ি। আর এখান থেকে আমাদের গাড়ি ডাইরেক্ট চলে যাবে নবাবগঞ্জের উদ্দেশ্যে। আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, যেহেতু আমার মাইক নিয়ে Big side.